বয়স ৪১ বছর, খেলছেন ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। কিন্তু এখনও বিশ্বকাপ জেতেননি তিনি। গল্পটা হতাশার নয়, গল্পটা আসলে অন্য জায়গায়। ভুল দেশে জন্মেছেন তিনি, বাকি সব ঠিকঠাক। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারটি দেখুন: ৫টি ব্যালন ডি'র, ৫টি চ্যাম্পিয়ন লিগ, ইউরো কাপ, নেশন লিগ। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তিনি, ক্লাব ফুটবলের সর্বোচ্চ গোলও তার। সব মিলিয়ে গোল সংখ্যা ৯৭০+। এটি কি যথেষ্ট নয়? কিন্তু তিনি ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি থামবেন না। কারণ বিশ্বকাপটি তার এখনও জেতা হয়নি। ২০০৬ সালের সেমিফাইনাল খেলেছিলেন, ১০-এ কোয়ার্টার ফাইনাল, ১৪-তে গ্রুপ স্টেজ থেকেই বিদায়, ১৮-তে রাউন্ড অফ 16, ২২-এ আবারও কোয়ার্টার ফাইনাল। ৫টি বিশ্বকাপ ট্রফি এখনও অধরা। আর এখন ৪১ বছর বয়সে এসে ষষ্ঠবার বিশ্ব মঞ্চে। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হারল পর্তুগাল। রোনালদো বেঞ্চে বসা, কোচ তাকে প্রথম একাদশে রাখেননি। পুরো ক্যারিয়ারে বড় কোনো টুর্নামেন্টে প্রথমবার বেঞ্চে সে। ম্যাচ শেষে মাঠ থেকে বের হবার সময় তার চোখে জল। সে সময় সবাই বলছিল ক্রিস্টিয়ানো রোনালদো শেষ, এখানেই বুঝি তার ক্যারিয়ারের সমাপ্তি। কিন্তু না, রোনালদো ফিরে এলেন। আবারও গোল, আরও রেকর্ড। এখন তিনি ষষ্ঠ বিশ্বকাপ মঞ্চে। স্বপ্ন একটাই, যেটা পঞ্চমবারের চেষ্টায় পাওয়া হয়নি, সেই অধরা স্বপ্ন ছোঁয়া। এবারের শুরুটাও প্রত্যাশা মতো হয়নি। আফ্রিকার দেশ কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে ২০২৬ বিশ্বকাপের যাত্রা শুরু করেছে পর্তুগাল। এখনও অনেক পথ বাকি। বারবার ঘুরে দাঁড়ানোটাই ক্রিস্টিয়ানো রোনালদোর গল্প। আগামী ২৩শে জুন গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এরপর ২৮শে জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।